প্রতিটি রেসের আগে সেই মেয়েটা একটা ইঞ্জেকশন নিত, তারপর প্রমাণ লুকিয়ে ফেলত তার সাইকেলের ভেতরে। এইভাবেই সে টানা ৮ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার সব কিছু এলোমেলো হয়ে গেল। কোচের কাছে হঠাৎ রেস টিম থেকে ফোন এলো, আমরা তার ব্লাড টেস্ট করব। এই কথা শুনেই দুজনেই ঘাবড়ে গেল, কারণ মেয়েটা তো এইমাত্র ইঞ্জেকশন নিয়েছে। মেয়েটা দ্রুত নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য হঠাৎ করেই প্রসাব দেওয়া শুরু করলো। রক্ত চলাচল বাড়ছে। কোচ তাড়াহুড়ো করে লিফটের সব বাটন একসাথে চেপে দিল, যাতে লিফটটা প্রতিটা ফ্লোরে থামে। অপেক্ষার মধ্যে সে মেয়েটাকে প্রচুর পানি খাওয়াতে লাগলো, যাতে শরীরের ভেতরে ড্রাগ কিছুটা পাতলা হয়ে যায়। ৭ তলায় পৌঁছে ট্রেনার তাকে দ্রুত সাইকেলে বসিয়ে দিল এবং জোরে প্যাডেল মারতে বলল, যেন ঘাম বের হয়ে শরীর থেকে সবকিছু বেরিয়ে যায়। তারপর কোচ তাকে বাথরুমে পাঠালো শাওয়ার নেওয়ার ভান করতে। ঠিক সেই মুহূর্তে অফিসিয়ালরা ভিতরে ঢুকতেই সে দ্রুত হাত সামনে বাড়িয়ে দিল। রিপোর্ট এলো নর্মাল। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ভেতরে ভেতরে তারা জানত একদিন না একদিন ধরা পড়া প্রায় নিশ্চিত। পরের রেসের পর হঠাৎ করেই সব রাইডারের ইউরিন টেস্ট শুরু হয়ে গেল। সবাই ইতিমধ্যে টেস্ট দিয়ে ফেলেছে, শুধু সেই মেয়েটাই বাকি। সব চাপ মাথায় নিয়ে শেষমেশ সে সিদ্ধান্ত নিল এবার সে আর কোনো ড্রাগ ব্যবহার করবে না, একদম পরিষ্কারভাবে রেস করবে। রেস শুরু হলো। প্রথম দিকে সবাই তাকে পিছনে ফেলে এগিয়ে গেল, কিন্তু এবার সে নিজের আসল শক্তি আর পরিশ্রম কাজে লাগালো, আর শেষ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সে সবচেয়ে আগে ফিনিশ লাইন পার হলো। এইবার সে সত্যি সত্যিই জিতে গেল, নিজের শক্তিতে, নিজের পরিশ্রমে। নেক্সট পার্ট বা এই রকম ভিডিও দেখতে চাইলে এখনই ফলো করতে ভুলো না।